ভাইয়ের কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথার সমস্যা ছিল, নিঃশ্বাস একেবারে বন্ধ থাকতো, আর সবসময়ের জন্য ঠান্ডা সর্দি লেগেই থাকতো। তো আজকে ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানবো যে আসলে আমাদের সেবাটা ভাইয়ের কাছে কেমন লাগছে, কতদিন আমাদের এই সেবাটা নিয়েছে এবং তার কি কি সমস্যার জন্য আমাদের এখানে আসা। তো ভাই আমাদেরকে যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আসলে আপনার মূলত কি সমস্যার জন্য আমাদের এখানে আসছিলেন? আমার সমস্যা ছিল নাকে আর কি, মাংস বৃদ্ধি ছিল, আর সাথে সাথে মাথাও ভার হয়ে থাকতো, কাশি লাগিয়ে থাকতো। তো আমরা আপনার এটা দেখার পরে আমরা এখানে আসলাম। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি মূলত আমাদের এখানে আসছিলেন কতদিন আগে? এই 10 দিন আগে আসছিলাম। 10 দিন আগে জি আসছি। জি আচ্ছা আচ্ছা। তো আজকে 10 দিন এখনো কিন্তু আপনার ঔষধগুলো চলমান। জি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়ের প্রধান সমস্যা যেটা ছিল সেটা হলো তার রাইনাইটিস সমস্যা ছিল, নাকে অ্যালার্জিক সমস্যা ছিল, আর প্লাস টার্বিনেট হাইপারট্রফিটা ছিল। আর দুই পাশে মাংসটা অনেকটা বেড়ে গিয়েছিল, যার ফলে তার কিন্তু একবারে নিঃশ্বাসটা বন্ধ থাকতো এবং অক্সিজেনের খুব অভাব থাকতো। জি অক্সিজেন যতটুকু পরিমাণে তার গ্রহণ করা উচিত আমাদের বেঁচে থাকার জন্য, যেই পরিমাণে প্রতিদিন অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা ভাই পেত না। নাকে মাংস বৃদ্ধি থাকার কারণে অক্সিজেনটা সে ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারতো না এবং কার্বন ডাইঅক্সাইডটা বের করতে পারতো না, যার কারণে তার এই সমস্যাগুলো হতো। আলহামদুলিল্লাহ ভাইকে আমরা 1 মাসের ঔষধ দিয়েছি। তো আজকে 10 দিন। তো আলহামদুলিল্লাহ 10 দিনের মধ্যে প্রায় 80% জি ক্লিয়ার হয়েছে, তাই না? ক্লিয়ার হয়েছে। তো বাকি ঔষধ খেলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তিনি এটা দীর্ঘস্থায়ী সেবা পাবে। তো আপনারা যদি নাকের মাংস বৃদ্ধি, পলিপাস, পাইলস, টনসিল, অ্যাজমা, হাঁপানি ইত্যাদি আপনার যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে আসলে তাকওয়া হেলথ কেয়ারটা একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, এখানে আসলে ভালো একটা সেবা পাবেন।